আচ্ছা, তাহলে কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এর মধ্যে সীমাবদ্ধ না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণরূপে অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। কদম বকদম একেবারে জাররা জাররা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ইবাদত, সমস্ত আমল অনুসরণ করেছেন যারা, তারা হলেন সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরামেরাও ওইটা কোনোদিন করেন নাই, সাহাবায়ে কেরামেরাও করেন নাই। সাহাবায়ে কেরামেরা করলে সেটা বেদাত হবে না, বুঝে আসছে? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জুমার আজান ছিল কয়টা? কথা কয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জুমার নামাজের আজান হইতো কয়টা? একটা। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় জুমার আজান দেওয়া হইতো কয়টা? দুইটা। এখনো মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারাতে জুমার আজান হয় কয়টা? মসজিদে হারামে, মসজিদে নববীতে দুইটা হয়। তবে আমাদের দেশের দুইটা, মক্কা মদিনার দুইটার মধ্যে পার্থক্য আছে, এইটা অনেকে বুঝতে পারে না। মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় আজান দুইটা, কিন্তু প্রথম আজান হয় ওয়াক্ত শুরু হওয়ার 30 মিনিট আগে। জুমার ওয়াক্ত যদি হয় 12টা, প্রথম আজান হয় 11:30। তখন কিন্তু জুমার ওয়াক্ত হয় নাই। ওয়াক্ত শুরুর 30 মিনিট আগে প্রথম আজান, আর ওয়াক্ত শুরু যেই মিনিটে, ওই মিনিটে দ্বিতীয় আজান। তা আমাদের দেশের লোকগুলা কি করে, প্রথম আজান দিলে কাবলাল জুমা পড়া শুরু করে দেয়। কারণ বাঙালির অভ্যাস, এরা মনে করছে এখানেও মনে হয় আমাদের দেশের মতো প্রথম আজান দিছে, তো এরা সবাই 4 রাকাত কাবলাল জুমা পড়া শুরু করে দিছে। তো তখন তো জুমার ওয়াক্তই হয় নাই। প্রথম আজানটা যখন দিছে তখন জুমার কিন্তু ওয়াক্তই হয় নাই। দ্বিতীয় আজানটা তখন দিছে যখন 12টা 1 মিনিটে, ওয়াক্ত 1 মিনিটে আজান দিছে। আচ্ছা, আজানটা শেষ হয়েছে, ইমাম সাহেব মিম্বরে দাঁড়াই গেছে, তা কাবলাল জুমা পড়ার সময়টা পাইলেন কখন? মক্কা মদিনায় কোনো কাবলাল জুমা পড়ার সুযোগ, সময় নেই, সুযোগে না, আপনি পড়বেন কোনটায়? তো বাঙালি মনে করে মিয়া মক্কা মদিনায় কাবলাল জুমা পড়িয়ে আইছি, এখন কয় কাবলাল জুমা নাই। তো ওই ব্যাককলবাই, সম্মানিত ব্যাককলবাই তো বুঝে নাই যে ওখানে যে আজানটা দিছে, যে ওখানে ওয়াক্ত শুরুর 30 মিনিট আগে দিছে, মাঝখানে যে 30 মিনিট গ্যাপ ছিল, এটা তো জুমার ওয়াক্তই হয় নাই। বুঝে আসছে? এখন অনেকে কয় মিয়া ওসমান কি বেদাত করছে, তো ওসমানে কি তোমার মতো একই ওয়াক্তে 2 আজান দিছে নাকি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একই ওয়াক্তের মধ্যে 2 আজান দেন নাই। প্রথম আজান ওয়াক্তের আগে দিছেন, দ্বিতীয় আজান ওয়াক্তের পরে দিছেন। এখন তুমি তো 2 আজান ওয়াক্তের মধ্যে নিয়ে আসছো, তাহলে সাহাবায়ে কেরাম করলে সেটাও বেদাত হবে না। এমনকি তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তারা যদি করেন সেটাও বেদাতের আওতাভুক্ত হবে না। ঠিক আছে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 যুগের মানুষদেরকে সার্টিফিকেট দিয়েছেন। খায়রুন নাস কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, কিয়ামত পর্যন্ত সেরা যুগ আমার সাহাবীদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ। এরপরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, বলছেন এরপরে ফিতনার যুগ, ফিতনার যুগ, ফিতনার যুগ। তাহলে এই 3 যুগে, খায়রুল কুরুনের 3 যুগে যেই আমল ছিল না, যেই আকীদা ছিল না, যেই ইবাদত ছিল না, এইগুলা হবে কি? কথা কন, এগুলা হবে কি? বেদাত। তাহলে বেদাতের 1 নম্বর কথা ইহদাস। এই ইহদাস মানে যেটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, এটার নাম হবে ইহদাস।